সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হলো মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ। মেঘনাদ বধ কাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1861 খ্রিস্টাব্দে মেঘনাদ বধ কাব্য রচনা করেন। আর এই মেঘনাদ বধ কাব্যই হল বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এটি কীর্তিব্যাস ওঝার রামায়ণ থেকে সংকলন করা হয়েছে। চরিত্রসমূহ: দশরথের 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার পুত্র রাম, পুত্রবধূ সীতা। কৈকেয়ীর পুত্র হল ভরত। সুমিত্রার 2 পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন। অযোধ্যার রাজা দশরথ বার্ধক্যের বারে পরবর্তী রাজা নির্বাচন করেন রামকে। রাজার প্রিয়তমা স্ত্রী কৈকেয়ীর কথা রাখতে গিয়ে রামকে 14 বছরের জন্য পঞ্চবটী বনে বনবাসে পাঠান। রামের সঙ্গী হন রামের স্ত্রী সীতা ও রামের ছোট ভাই লক্ষণ। পঞ্চবটী বনে রাম, সীতা ও লক্ষণের দিন ভালোই কাটছিল। হঠাৎ একটা অঘটন ঘটে গেল। পঞ্চবটী বনে বেড়াতে আসে রাবণের বোন, যে বিধবা, শূর্পণখা। রাবণের বোন শূর্পণখা সেখানে রামকে দেখে শূর্পণখার রামকে পছন্দ হয়। শূর্পণখা সুন্দরী রমণীর বেশ ধারণ করে রামকে বিবাহের প্রস্তাব দেয়। রাম প্রত্যাখ্যান করলে লক্ষণকে প্রস্তাব দেয়। লক্ষণ প্রত্যাখ্যান করলে তখন রাগে শূর্পণখা সীতাকে খেতে চায়। কারণ রাবণ এবং রাবণের বোন শূর্পণখা এরা হলো রাক্ষস বংশের। তখনই লক্ষণ তরবার দিয়ে শূর্পণখার নাক ও কান কেটে দেয়। রাগে ক্ষোভে লঙ্কায় গিয়ে শূর্পণখা রাবণের কাছে অপমানের বদলা চায়। রাবণ উত্তেজিত হয়ে পঞ্চবটী বনে এসে কৌশলে সীতাকে হরণ করে অশোকবন নামক বনে বন্দি করে রাখে। রাম ও লক্ষণ সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় তাণ্ডব চালায়। সীতা উদ্ধারের জন্য যে কাহিনী রচিত তা হলো রামায়ণ। সীতা উদ্ধারে রাবণের পুত্র বীরবাহু ও মেঘনাদ মৃত্যুবরণ করেন। মেঘনাদ কিভাবে মৃত্যুবরণ হয়েছিল বা বধ হয়েছিল তা এখন আমরা জানব। মেঘনাদ বধ হয়েছিল, পাশাপাশি বীরবাহু মৃত্যুবরণ করেছিল। এইসব আমরা এখন মেঘনাদ বধ কাব্যে যে স্বর্গ রয়েছে, 9টি স্বর্গ রয়েছে, এক একটি স্বর্গের মাধ্যমে আমরা এর মেঘনাদ বধ এবং বীরবাহুর বধ দুটিই জানব। তো মেঘনাদ বধে চরিত্রসমূহ হলো রাবণ, চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু, রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা, মন্দোদরীর পুত্র হলো মেঘনাদ, মেঘনাদের স্ত্রী হলো প্রমীলা। রাবণের ছোট ভাই বিভীষণের স্ত্রী হলো শর্মা। রাবণের বোন শূর্পণখা। তো প্রথম পর্ব আমরা ঘটনা প্রবাহ হলো 3 দিন 2 রাত। প্রথম পর্বটা 3 দিন এবং 2 রাতের ঘটনা। প্রথম সর্গের প্রথম দিন যে ঘটনা ঘটেছিল তা এখন তোমাদেরকে সংক্ষেপে বলবো। প্রথম সর্গের প্রথম দিন হলো অভিষেক। লঙ্কা যখন
রাম, লক্ষ্মণ ও সুগ্রীব দ্বারা অবরুদ্ধ। তাদেরকে প্রতিরোধ করার জন্য রাবণের বড় ছেলে বীরবাহু যুদ্ধে অবতীর্ণ হয়। যখন রাবণের বড় ছেলে বীরবাহু যুদ্ধে অবতীর্ণ হয়, সে যুদ্ধে বীরবাহু মারা যায়। বীরবাহু মৃত্যুতে রাবণ শোকাহত হয় এবং রাম ও লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সময় রাজ দরবারে প্রবেশ করেন বীরবাহুর মা চিত্রাঙ্গদা, অর্থাৎ রাবণের স্ত্রী। বীরবাহুর মৃত্যুর জন্য রাবণকে দায়ী করে চিত্রাঙ্গদা। যুদ্ধের আহ্বানে রাবণ যখন যুদ্ধের আহ্বান করে, তখন এই যুদ্ধের আহ্বানে স্বর্গমত্ত কেঁপে উঠলে জলের দেবী পারণী লক্ষ্মীকে পাঠায় সে লঙ্কাতে কি হয়েছে। লক্ষ্মী এসে লঙ্কায় রাবণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই কথা পারণী দেবীকে জানায়। তখন পারণী দেবী মেঘনাদের খবর জানতে পাঠায় লক্ষ্মীকে, যে মেঘনাদ কোথায় আছে। মেঘনাদ তখন প্রমীলাকে নিয়ে প্রমোদ উদ্যানে ছিল। তখন সেখানে গিয়ে লক্ষ্মী মেঘনাদকে বীরবাহুর মৃত্যুর খবর দেয়। বীরবাহুর মৃত্যুর খবর শুনে মেঘনাদ উন্মাদ হয়ে যায়। রাজপ্রাসাদে গিয়ে সেনাপতির অভিষেক সম্পূর্ণ করে। মেঘনাদের এই অভিষেক দিয়ে প্রথম স্বর্গ সমাপ্তি।